মানিকগঞ্জ ৩ নির্বাচনী এলাকা, জামাতের প্রার্থী হিন্দু মানুষ, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আপনার খুব চিন্তার বিষয় যে হিন্দু মানুষ জামাতে দাড়িপাল্লা হিসাবে তো এটা মানে ওরকম তো হয় না। এটা মুসলিমদের দিলে ভালো হইতো আর কি। আমার 2 লক্ষ টাকাও যদি দেয় যে একটা জামাতে ভোট দেওয়ার জন্য, আমি দেব না। কারণ হলো জামাত গোপনে টাকা দিয়ে মানুষের মন নষ্ট করতেছে। বর্তমান যে সরকার আছে এখনো বুঝতে পারতেছে না যে জামাত গোপনীয়ভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। আমার মতে এটা একবারে না ঘোষণা, আমার মতে এটা চলে না। হিন্দু হয়ে ইসলামিক ধর্মে কেমনে আসবে সে? এটা তো ভোট দেওয়াটাই আমাদের উচিত না। কাকে ভোট দেওয়া উচিত না? এই জামাত ইসলামকে। যদি এরা হিন্দু মানুষকে প্রার্থী বানায় তাহলে তো ইসলাম আরো ধ্বংস হয়ে যাবে। জামাতে ইসলামী খুলনা 1 আসন থেকে একজন হিন্দু লোককে নমিনেশন দিয়েছে এবং নিউজটি হচ্ছে ভিন্ন ধর্ম থেকে জামাতের প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। এই যে জামাতে ইসলামী হিন্দু মানুষকে নমিনেশন দিল, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বয়স কত আপনার? 80 উপরে। না, হিন্দু মানুষের মানে নমিনেশন দিয়ে আমার পছন্দ নেই, এটা ভালো লাগে না। এটা আমার মাথা ধরে না, আমি এত বেনিমান না। না, শান্তি তো কোনো সরকারই আনিয়ে দিতে পারলো না, একমাত্র ঈশ্বর ছাড়া। এটা এখনো বলতে পারব না। বয়স কত আপনার? বয়স 80। মানে বেশিরভাগ আপনি বিএনপি ভাবেন? আমরা স্বাভাবিক তো আমাকে ফ্যামিলি সহ আমরা বিএনপি। এটা রাজনীতিবিদরাই বলতে পারবো। শান্তি তো কোনো সরকার আসে নাই। ভাইয়ের বয়স কত? বয়স 84। কি বলবো আমি এই জায়গায়, এ তো বলা যায় না। এই কি বলা যায় কিছু? কিভাবে আমাদের সারা জীবন আমলিগের কেটা ছিল, এটা মনোরঞ্জন শাহ, তার সাল দে সে বিএনপির কি কব সভাপতি বানাইছে। কি বলবো, দুঃখের কথা, বলার নাই কিছু। আমার সাথে আমার দৃষ্টিতে তো ভালো লাগলো না। আমার দৃষ্টিতে মুসলমান রইলে তুমি তো চলতো, হিন্দু মানুষে জামাতিতে দিছে, ভালো লাগলো না। হিন্দু, তারপরে ইসলামী দল হলো জামাতে ইসলাম, এটা ইসলামী দল, কেমনে দিল ভাই? এটা আসলে আমার মাথায় ধরে না। মানিকগঞ্জ ৩ নির্বাচনী এলাকা, এই এলাকার একেবারেই তৃণমূল সাধারণ মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 22 বছর। আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল বেশি ভোট পাবে? সম্ভবত ধানের শীষই বেশি পাবে, আশঙ্কাজনক বেশি ধানের শীষ। কেন ধানের শীষ বেশি ভোট পাবে? কারণ সবাই তো চায় বিএনপি উঠুক, এই কারণে ধানের শীষে ভোটের আশঙ্কাটা বেশি। খুলনাতে জামাতে ইসলামী একজন হিন্দু মানুষকে, যার নাম কৃষ্ণ, তাকে দাড়িপাল্লা প্রতীকের নমিনেশন দিয়েছে নির্বাচনে। তা জামাতের প্রার্থী হিন্দু মানুষ, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আপনার খুব চিন্তার বিষয় যে হিন্দু মানুষ জামাতে দাড়িপাল্লা হিসাবে তো এটা মানে ওরকম তো হয় না। এটা মুসলিমদের দিলে ভালো হইতো আর কি। তারপরেও মানুষ যাকে চায়, পছন্দ করে, হয়তো পছন্দ করে তাকে এই বিষয়ে নমিনেশনটা দিছে। ভাইয়ের বয়স কত? তো 30। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বিএনপি। খুলনাতে জামাতে ইসলামী একজন হিন্দু লোক কৃষ্ণ নন্দী, তাকে আপনার জামাতের নমিনেশন দিয়েছে। এই যে তাকে দেখেন, এই যে এটা আজকের পত্রিকার নিউজে বলা হচ্ছে ভিন্ন ধর্ম থেকে জামায়াতের প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। এই যে জামাতে ইসলামী একটি আপনার ধর্মভিত্তিক দল এবং একটা ইসলামিক দল, তারা হিন্দু লোককে নমিনেশন দিয়েছে, এটা কি ঠিক করেছে আপনার মতে? কারণ জামাত গোপনীয়ভাবে যেভাবে মানে দলকে মানে আমি কিন্তু ধানের শীষে প্রার্থী মানে বলতে না, কারণ আমি ভক্ত, আমি তারেক জিয়ার ভক্ত, ঠিক আছে, আমি ধানের ভক্ত। আসলে আমি জামাত সম্বন্ধে আমি
আমার 2 লক্ষ টাকাও যদি দেয় যে একটা জামাতে ভোট দেওয়ার জন্য, আমি দেব না। কারণ হলো জামাত গোপনে টাকা দিয়ে মানুষের মন যে নষ্ট করতেছে। বর্তমান যে সরকার আছে এখনো বুঝতে পারতেছে না যে জামাত গোপনীয়ভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। আমরা চাই যে সুষ্ঠু নিরপেক্ষভাবে আমরা তারেক জিয়াকে আমরা ভোট দিব। ভোট দিয়ে আমরা আমার নেত্রী খালেদা জিয়া, উনি অসুস্থ, তাই আমি ওনার জন্য দোয়া চাচ্ছি, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং কি জনগণ জানে শান্তিপূর্ণভাবে নিজের ইচ্ছা নিজের প্রকৃতভাবে যে যাকে প্রার্থী যেই হোক, কিন্তু এটা না যে জামাত একটা হিন্দু লোকের কি করে নমিনেশন দেয়, এটা তো একটা জানার বিষয় আছে। এটা জনগণের বুঝতে হবে, জানতে হবে যে কেন এই ধরনের কাজ করতেছে। তারা যদি সাহস না পায়, তারা সাহস পাইতেছে না যে জনগণের কাছ থেকে কেমনে ভোট আদায় করতে হবে। তারা হিন্দু একটা বেধর্মী মানুষকে নমিনেশন দেয় কি করে? ভাইয়ের বয়স কত? 43। আপনার আজকে পত্রিকাতে একটি সংবাদ হচ্ছে, ভিন্ন ধর্ম থেকে জামাতের প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। এটা খুলনায় এক আসনে জামাতে ইসলামী হিন্দু লোক কৃষ্ণ নন্দীকে তাদের এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। আমার মতে এটা একবারে না ঘোষণা। আমার মতে এটা চলে না। হিন্দু হয়ে ইসলামিক ধর্মে কেমনে আসবে সে? এর তো ভোট দেওয়াটাই আমাদের উচিত না। কাকে ভোট দেওয়া উচিত না? এই জামাতে ইসলামকে। যদি এরা হিন্দু মানুষকে প্রার্থী বানায় তাহলে তো ইসলাম আরো ধ্বংস হয়ে যাবে। হিন্দুরা ইসলাম সম্পর্কে কি বুঝবে? এরা তো কিছু বুঝবে না। আমরা হলে ইসলামিক, এখন আমরা ইসলামের পথ আসিলাম, এখন যদি শুনি যদি এরকম বেধর্মী কাজ করে তাহলে তো ওইদিকে আর আমাদের যাওয়া যাবে না, তাহলে অন্য পথ বেছে নিতে হবে। ভাইয়ের বয়স কত? বয়স 37। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এই এলাকা না, এটা তো বর্তমানে সবার মুখে মুখে তো রীতা পারি শুনতেছে বেশি, তারই জয়ধ্বনি বেশি শোনা যাইতেছে। উনি কোন দলের? তিনি বিএনপি মনোনীত। আচ্ছা, আজকে পত্রিকাতে একটা সংবাদ আছে, সেটি হচ্ছে যে জামাতে ইসলামী খুলনা এক আসন থেকে একজন হিন্দু লোককে নমিনেশন দিয়েছে এবং নিউজটি হচ্ছে ভিন্ন ধর্ম থেকে জামাতের প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। এই যে জামাতে ইসলামী হিন্দু মানুষকে নমিনেশন দিল, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে জামাত ইসলাম বলতে তো শুধু এটা ইসলামের একটা মানে তারা সম্পূর্ণ ইসলামের অনুসারী, মানে এদের ভিতরে হিন্দু নমিনেশন দিচ্ছে, এটা আসলে কি বলবো, এটা তো হিসাবে আসে না। বয়স কত আপনার? 80-80 উপরে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? কোন দলে পাইব এই তো আমরা জানি যে আমি উঠেছে জামাত। কোনটা? জামাত। মনে হয়। আপনি কোন দলে ভোট দিবেন? আমার কোনো দল টল আছে না, আজ আসি কাল নাই, আমার কোনো আছে না, দিবার জন্য। আজকে একটা খবর আছে, খবরটা হইলো এই যে সেটা হইতাছে যে খুলনাতে জামাতে ইসলামী হিন্দু মানুষরে এমপি নমিনেশন দিচ্ছে এবং বলতাছে ভিন্ন ধর্ম থেকে জামাতের প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী। এই যে জামাতে ইসলামী হিন্দু মানুষরে এমপি নমিনেশন দিছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে ভালোই লাগতেছে। বয়স কত আপনার? বয়স 65। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এখন একজনে একটা বলে আর কি, তবে জামায়াত আসতে পারে, বিএনপি আসতে পারে, মানে আমাকে তো মানে রাজনীতি করি না তো বুঝি না আর কি। এখন অনেক হয় বিএনপি আসবো, অনেক হয় জামায়াত আসবো, এখন যে ভালো করবো ওই দলে আসবো। আমার তো রাজনীতি করি না, বুঝছেন না? এখন মনে করেন যে আমরা যে দল আছে এই দলই আমাকে ভালো। আপনি আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? আগামী আপনি বিএনপি। কেন বিএনপির সমর্থন করবেন? বিএনপি এমনি মনে করেন যে ভালো লাগে, তাই জানিস জিয়াউর রহমানের দিকে আর কি ভালো লাগে। খুলনা থেকে জামাতে ইসলামী
হিন্দু মানুষদের নমিনেশন দিছে, আচ্ছা এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? না হিন্দু মানুষের মানে নমিনেশন দিয়ে আমার পছন্দ নেই, এটা আমার ভালো লাগলো না, ভালো লাগলো না। তার কারণ কি আমাকে হিন্দু ওইটা হিন্দু কান্ট্রি, আমাকে মুসলিম কান্ট্রি, মুসলিম আমরা মুসলমান, তো মুসলমান ওই মুসলমানদের ভালোবাসি বা মুসলমানদের এই সবসময় জন্য আর কি আমরা মুসলমানের কাছে যাই। আমি মরলে মুসলমানের মাটি দিব, ওরা বলছেন না, কেন আমি মরলে হিন্দুরা আমার মাটি দিব না, আমার কথা আমি বলি আর কি। জি, এখন কেরা কি ওই মনে হয় ওটা জানি না, কিন্তু এই আমার মধ্যে হিন্দুকে নমিনেশন দেওয়া ঠিক নেই। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে বর্তমানে শান্তি নাই কইলে চলে, তারপরে কোনো দল তো পাস নাই, কেউই তো ব্যক্তিগতভাবে শাসন করতে পারতেছে না, এখন বারোয়ারি হিসাবে আছে আর কি। ভাইয়ের বয়স কত? 70। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে, মানিকগঞ্জের এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে? অনুমানে তো বিএনপি আর জামাত সমান সমান আমার মনে হয়, এখন তারপরে কম বেশি হইতে পারে, বলা যায় না। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? এটা অন্তরে সিদ্ধান্ত নেই যেটা ভাল লাগে দিমু, তবে গণতান্ত্রিক দল হিসাবে সবার অংশগ্রহণ হইলে এটা ভালো হয়, তা তো কি হইব জানি না, এই আর কি। খুলনা 1 আসনে হ্যাঁ জামাতে ইসলামী একজন হিন্দু মানুষকে নমিনেশন দিছে, হ্যাঁ। তার নাম কৃষ্ণ। হ্যাঁ। তা জামাতে ইসলামী দল হিন্দু মানুষরে এমপি বানাতে চায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আমার মাথা ধরে না, আমি এত জ্ঞানীমান না, আমি এটা বলতে পারলাম। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, আমি যেটুক চলাফেরায় পাই বাজার ঘাটে চইলা শান্তি নাই। বয়স কত আপনার? বয়স 65। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এখানে এটা আমি কেমনে কম, আচ্ছা, আপনি কোন দলরে সমর্থন করবেন? আমার কোনো দল টল নাই বুঝছেন। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি তো কোনো সরকারই আনিয়ে দিতে পারলো না, একমাত্র ঈশ্বর ছাড়া। খুলনাতে জামাতে ইসলামী একজন হিন্দু মানুষরে এমপি নমিনেশন দিয়েছে, তা জামাতে ইসলামী হিন্দু মানুষের নমিনেশন দিল, এই বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন? এটা তো খারাপ কামই করছে, এটা খারাপ করছে তো। হিন্দু লোক জামাতে ইসলামের হাতে উঠা বসা করা, এটাই তো খারাপ। ভাইয়ের বয়স কত? 50। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এই আসন থেকে কোন দল বেশি ভোট পাবে? এটা তো আমরা বলতে পারি না, কারণ আমাদের এই সম্বন্ধে অভিজ্ঞতা নাই। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এটা এখনো বলতে পারব না, যখন ভোট দেব তখন বলতে পারব। খুলনা 1 আসনে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে আগামী নির্বাচনের জন্য নমিনেশন দিয়েছে, তা জামাতে ইসলামী হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিষয় তো এখন একজন দেশের মানুষ, সে যদি দেশের জন্য অনেক কিছু করে তাহলে তারা দিতেই পারে। বয়স কত আপনার? বয়স 80। 80। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? এখন তো জামাত কিরা পাইব কম কমবা, আপনি কোন দলের সমর্থন করবেন? আমি জামাতে বলছি। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। খুলনা থেকে জামাত হিন্দু মানুষরে নাম হইল কৃষ্ণ নন্দী, মানে জামাত হিন্দু নাই, হ্যাঁ, জামাত হিন্দু মানুষের নমিনেশন দিছে, এই বিষয়টা কেমন ভাবে দেখতেছেন? ওরা হিন্দু তো দিমই না। ভাইয়ের বয়স কত? আমার বয়স প্রায় 45। আগামী নির্বাচনে
আপনাদের এই আসন থেকে বেশি ভোট পাবে কোন দল? মানে ভোট বেশি পাবে আপনি বিএনপি পাবেন। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? হ্যাঁ, কোন দলের সমর্থন করবেন? ওটা বলা যাবে না, কোন দলের সমর্থন করবো ওটা বলা যাবে না। আমরা তো দল করি না, আমরা হলো দোকানদার মানুষ। আমাকে দেশের দল ভালো লাগে ওই দলের কথা আমরা বলি। আমরা নির্দলীয় সর্বদলীয়, কোন দলও না বা কোন দল ছাড়াও না, এর অবস্থা। কিন্তু নাম দেখে যুবক দল ভালোবাসি এমন কোনো কথা না। এক আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে। জামাতে ইসলামী হিন্দু মানুষকে নমিনেশন দিল, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ওটা তার রাষ্ট্রীয় ব্যবসা, বোঝেন নাই? এটা তার ইসলামের কোনো ওই নাই। এটা রাষ্ট্রীয় ভাবে সে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব পদের লোক আছে, রাষ্ট্রীয় পার্টি হিসেবে সে ওরা দিতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের কোনো মতামত নাই। ভাইয়ের বয়স কত? 70-এর উপর রইব। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এই আসনে বেশি ভোট পাবো কোন দল? এখন আমরা তো আশা করি বিএনপি পাইব, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি একজন বিএনপির কর্মী, আমি একটা বিএনপির কর্মী। আচ্ছা, আপনাদের এই আসনে বিএনপি এবং জামাতে ইসলামী দুইটার ভোটের ডিফারেন্স কেমন হবে? ওইটা এখন বলা যেতেছে না, আমি ওটা নির্ণয় করি নাই। তবে আমরা স্বাভাবিক তো আমাকে ফ্যামিলি সহ আমরা বিএনপি। জামাতে ইসলামী খুলনা এক আসনে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে। তা জামাতে ইসলামী ইসলামের ধর্মীয় রাজনীতি করে, আর তারা হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? রাজনীতি করলে ধর্মীয় বিষয় নিয়ে কেউ থাকতে পারবো না, সব ধর্মের মানুষই থাকবো। কারণ সব ধর্মের মানুষের যখন দেশে আছে, একা তো এই দেশটা শুধু মুসলমান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, সব জাতি আছে, সব লোকই লাগবো। তাছাড়া রাজনীতি চলবো কেমনে? এমন এটা দিচ্ছে, ভালো করছে, জামাতের রাজনীতির জন্য ভালো হয়েছে। ভাইয়ের বয়স কত? 50-এর উপরে গেছে। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে? সেটা তো ভোটেই বলে দিব। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? সমর্থন যে দল পাশ করব ওই দলই সমর্থন। আমি তো আগেই বলতে পারি না যে আমি, কারণ আমি রাজনীতি করি না, আমি কোনো দল করি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নাই। জামাতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তারা খুলনা এক আসনে একজন হিন্দু মানুষ, তার নাম হচ্ছে কৃষ্ণ নন্দী, তাকে এমপি নমিনেশন দিয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা রাজনীতিবিদরাই বলতে পারবো। ভাইয়ের বয়স কত? 65। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? জামাতে তো বোঝা যাইতেছে। আগামী নির্বাচনে আপনি কোন দলের ভোট দিবেন? আমি জামাতে দেব। খুলনা এক আসনে জামাতে ইসলামী আপনার কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিছে। তা জামাতে ইসলামী হিন্দু মানুষকে নমিনেশন দিলে এই বিষয়টি কিভাবে দেখছেন? হিন্দু মানুষের দিচ্ছেন, এটা তো আমরা বুঝতে পারি না। এটা আমরা জামাতের হিসেবে আমাকে জামাতে দেওয়ার দরকার, আমরা জামাতে নিয়ত করছি। জামাতই তো দিছে হিন্দু মানুষের নমিনেশন, জামাতে দেব। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো কোনো সরকার আসে নাই। ভাইয়ের বয়স কত? বয়স 84। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? ভোট তো খালেদারে দিব না। কারে দিবেন? খালেদারে। খালেদারে? খালেদা জিয়ার মার্কা কি? ধানের শীষ। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি অশান্তি কিছু বুঝি না। এখানে কয়েক বছর পরে দাঁড়াইছে, তারে ভোটটা দিন না পর কি। খালেদা জিয়ার ধানের শীষের প্রার্থী হিসেবে এই জায়গায় দাঁড়াইছে কেরা? এই জায়গা থেকে এটা করলাম না। এটা কভার করবেন না? করবো না, করবো না। ভালো থাকবেন। খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে, আচ্ছা, এটা শুনছেন? হ্যাঁ শুনছি, এটা যে অসুস্থ হাসপাতালে।
আল্লাহ পাকের ইচ্ছা ওটা আল্লাহ পাক শুধু পাশে ঠিক আছে থাকতো, আর যে হায়াত না থাকে তো চলে যাবো, আল্লাহর ইচ্ছা সব, আল্লাহর ইচ্ছা সব, আল্লাহ ছাড়া কোনো গতি নেই। বয়স কত আপনার? 81। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি তো আজীবনকালে বিএনপি ছাড়া ভোট দিইনি, আমার জীবনে আমি আমলিগি ভোট দিইনি, সত্যি কথা, এটা বাস্তব। তাহলে আপনি আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? তাহলে বললামই তো, বোঝেন তাহলে কোনটা? বিএনপি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, শান্তি নাই, শান্তি আর হবে না তো, এটা হাদিসের কথা, নবীর মহির কথা, কি শান্তি হবে? হবে না, আরো খারাপ হবে সামনে, যেদিন যাবে সেদিন ভালো যাবে। খুলনা 1 আসন থেকে জি, জামাতে ইসলামী একজন হিন্দু মানুষ, নাম হচ্ছে আপনার কৃষ্ণ নন্দী, তাকে এমপি নমিনেশন দিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কি বলবো আমি, এই জায়গায় এ তো বলা যায় না, এই কি বলা যায় কিছু, কিভাবে আমাকে সারা জীবন আমলিগির কেটা ছিল, এটা মনোরঞ্জন শাহ, তার সাল দে সে বিএনপির কি কব সভাপতি বানাইছে, কি বলবো, দুঃখের কথা, বলার নাই কিছু। আপনি যে দলের ভোট দেবেন সেই দলের প্রধান বর্তমানে হাসপাতালে অসুস্থ, এটা জানেন? জানি 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 জানি, খুবই অসুস্থ। ভাইয়ের বয়স কত? 52 বছর। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ থেকে কোন দল বেশি ভোট পাবে? খালেদা জিয়া, ওই যে মুন্নু মেয়ে, ওর নাম হলো রীতা, রীতা বেশি পাবে, রীতা হলে সব বেশি। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? রীতারই আমরাই করবো। আমাকে হইরামপুর বাড়ি, এক জায়গায় একই নন্দী, হের বাড়ি পাটগ্রাম, আমার বাড়ি পাটগ্রাম। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো থাকবো, হে হইলেও শান্তি থাকবো, তারপরে দল যে আসুক কম বেশি টুকি বই বই, একদল আর একদল দেখবো না, একদল হইলে আর একদল দেখবো না, তো সবাই থাকবোই। জামাতে ইসলামী খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে এমপি নমিনেশন দিয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার সাথে আমার দৃষ্টিতে তো ভালো লাগলা না, আমার দৃষ্টিতে মুসলমান রইলে তুমি তো চলতো, হিন্দু মানুষে জামাতিতে দিছে, ভালো লাগলো না। ভাইয়ের বয়স কত? আমার বয়স তো 54 গেল গাইবার। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আমাদের এলাকায় তো বিএনপি বেশি ভোট পাবে, দানের শেষ, এটা মানিকগঞ্জ না? জি, এলাকা দানের শেষে তো বেশি ভোট পাবে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমাদের দেশে তো আসলে মানিকগঞ্জে আমরা তো সবসময় দানের শেষেই সমর্থন করি, বুঝছেন? তারপরে আমাকে বাড়ি আর রীতা আবার বাড়ি হলো পাশাপাশি, এক ইউনিয়নের মানুষ, আমরা তো তার কথাই বলবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, দেশে তো আসলে শান্তি নাই, নাই বললেই ভালো, নাই শান্তি কোথায়। এখন সরকারের দরকার আর কি, একটা ইলেকশন হলে একটা দিকে একটা সরকার আসলে দিকে একটা শান্তি হয়তো আসতে পারে। খুলনা 1 আসন থেকে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু মানুষকে আগামী নির্বাচনে নমিনেশন দিয়েছে, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখন এটা তো আসলে ভাই আমি বলতে পারবো না, ওটা রাজনীতির ব্যাপার। তো তারা কেমনে দিল, হলো হিন্দু, তারপরে ইসলামী দল হলো জামাতে ইসলাম, এটা ইসলামী দল, কেমনে দিল ভাই, এটা আসলে আমার মাথায় ধরে না। রাজনীতি খেলা তো অনেক কিছুই খেলে, আমরা সাধারণ মানুষ ভাই এত কিছু বুঝি না। মানিকগঞ্জ 3 আসন, প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 18 জন, এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 11.11%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 50%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 33.33% ভোটার।